এটা বিশাল কৈলাস পর্বত, ভগবান শিব আর পার্বতীর বাসস্থান। আর ইনি হলেন মাতা পার্বতী। মনে হচ্ছে তিনি গভীর চিন্তায় মগ্ন। চলো এর কারণ জানার চেষ্টা করি। আমি স্নান করতে যাব, কিন্তু দরজায় কে থাকবে? সমস্ত সুরক্ষাকর্মী আর রক্ষকরা শিবের সাথে গিয়েছে। এখন কি করি? সুন্দর পুতুলটা, আমি কি এর মধ্যে প্রাণ দিয়ে দিই? মাতা, অপরূপ দেখতে আর আমার চোখের মনি। কোটি কোটি প্রণাম মাতা। আমি এখন স্নান করতে যাচ্ছি। তুমি কি দরজায় পাহারা দিতে পারবে? অবশ্য মাতা। কাউকে আমার অনুমতি ছাড়া ভেতরে আসতে দেবে না, ঠিক আছে? অবশ্য মাতা, কেউ বিনা অনুমতিতে ভেতরে আসতে পারবে না। আপনি নিশ্চিন্ত হয়ে স্নান করুন, আমি পাহারা দিচ্ছি। এদিকে আসছে। মা তো বলেছিলেন কাউকে যেন ভেতরে ঢুকতে না দিই। দাঁড়াও দাঁড়াও, আমার মা বিনা অনুমতিতে যে কাউকে আটকেছেন, কেউ ভেতরে যেতে পারবে না। আমায় নিজের বাড়ি যেতে কে আটকাবে? বাবা, তুমি কে? প্রথমে তুমি বলো, কে তুমি? আমি পার্বতীর স্বামী শিব, বুঝলে? আচ্ছা, তো আমি পার্বতীর পুত্র। পার্বতীর পুত্র? ও, তুমি যেই হও সামনে থেকে সরে যাও, ভিতরে যাওয়ার আছে। অসম্ভব, তুমি যেই হও আমার মায়ের অনুমতি ছাড়া ভেতরে যেতে পারবে না। তুমি খুব অবাধ্য, জানো আমি কে? তুমি বললে না যে তুমি পার্বতীর স্বামী? বাবা, রাস্তা থেকে সরো। অসম্ভব এটা। আমায় রাগিও না। আমি কথা দিয়েছি। তুমি ভিতরে যেতে দেবে কিনা? কতবার বলেছি, এটা অসম্ভব, যাও। ও মাতা!
আরে স্বামী, আপনি ভেতরে কি করে এলেন? কোনো ছেলে আপনাকে আটকায়নি? আটকে ছিল, কিন্তু নিজের প্রাণ হারালো। কে সে বাচ্চা? কে সে বাচ্চা? আপনি তার প্রাণ নিয়ে নিয়েছেন, যাকে আমি প্রাণদান করেছিলাম। আমার পুত্র, পুত্র, আমার ছেলে। আমার প্রিয় পুত্র। আমার প্রিয় পুত্র। ভগবান, অঘটন ঘটে গেছে। শান্ত হও পার্বতী। কিন্তু কিভাবে? আমার পুত্রকে ফিরিয়ে দাও। শান্ত হও পার্বতী বোন, তোমার পুত্র নিশ্চয়ই ফিরে আসবে। শান্ত হও দেবী, শান্ত হও। হ্যাঁ, অসম্ভব। আমার ত্রিশূল দিয়ে কাটা মুন্ডু কখনো ফিরে আসে না। এর জন্য অন্য কারুর প্রাণটা নিতে হবে। সৈন্য, ভগবান, যাও, এমন কোনো প্রাণীর মাথা নিয়ে এসো যার মুন্ডু উত্তর দিকে হবে। অবশ্যই ভগবান। দেখো দেখো, ওই হাতিটাকে দেখো। শিগগিরই এসো, শিগগিরই। একটা হাতির মাথা? এত সুন্দর ছেলেকে দেখে পৃথিবী হাসবে না? মাতা পার্বতী, সব ভাগ্যের খেলা। যা হয় ভাগ্যতেই লেখা থাকে। তোমার পুত্রকে লোকেরা গজরাজ বলবে, আর সমস্ত শুভ কাজের আগে, সব ভগবানের আগে এর পুজো হবে। এই সমস্যার বধ করবে। সব রকমের সমস্যার সমাধানের জন্য লোকেরা এর পুজো করবে।